ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেট উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2022-24 সেশনের ডিএলএডের প্রথম বর্ষে যারা ফাইনাল পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট কবে বার হবে, পার্ট 2 এর ফাইনাল পরীক্ষা কবে হবে এবং পার্ট 1 এর যে খাতা দেখা কমপ্লিট হয়েছে সেক্ষেত্রে কীরকম মার্কস উঠছে, এই নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে। এবং পার্ট 2 কোন কোন বিষয়ে পড়তে হবে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে এই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে পাওয়া যায় তো চলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় নিয়ে আলোচনা করব। 2022-24 সেশনের ডিএলএডের প্রথম বর্ষে যারা ফাইনাল পরীক্ষা দিয়েছে তাদের তো খাতা দেখা কমপ্লিট হয়েছে। 21-23 সেশনের আগে রেজাল্ট বের হবে। ওদের পার্ট 2 এর মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের প্রথম দিকে কিন্তু রেজাল্টটা বেরোচ্ছে। তারপরে তোমাদের বেরোবে, তাহলে তোমাদের বুঝতে পারছো যে জুন মাসে কিন্তু তোমাদের একটা বেরোনোর সম্ভাবনা রয়েছে, কারণ ওদের পরে তোমাদের বেরোবে। তো তোমরা ধরে চলো জুন জুলাই তোমাদের কিন্তু পরীক্ষা। কেন হচ্ছে জুন জুলাই? না, তোমাদের খাতা দেখাতে ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে থিওরিটিক্যাল মার্কসও তোমরা দেখতে পাবে যে বিভিন্ন সাবজেক্টের টিচার তোমাদের বিভিন্ন খাতা দেখছেন, চাইল্ড স্টাডিজ, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ইভিএস এবং এমনকি তোমাদের ফ্রি ইন্টার্নশিপ যে মাইক্রো টিচিং ফাইনাল পরীক্ষাটা হয় সেটাও হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু জুন মাসে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এখন হচ্ছে যে কীরকম মার্কস উঠছে, দেখো তোমাদের ডিএলএডে যারা স্যার ম্যামরা খাতা দেখছেন ওনাদের সঙ্গে কথা বলে যে সমস্ত বিষয়গুলো বোঝা যাচ্ছে যে মোটামুটি নাম্বার কিন্তু ভালোই এসেছে, কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে অনেক সাবজেক্টে, যেমন তোমাদের ধরো ম্যাথমেটিক্সে বলো, ইংলিশে বলো, এই সমস্ত সাবজেক্টে কিন্তু অনেক কম নাম্বারও আমরা দেখতে পাচ্ছি। কারণ এটা ডিপেন্ড করছে যে তোমার লেখার উপর। সেক্ষেত্রে তোমাদের শর্ট প্রশ্ন রয়েছে, হিউজ একটা মার্কস থাকে, ম্যাক্সিমাম শর্ট প্রশ্ন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটা কম বেশি থাকে। কিন্তু আমরা যদি অ্যাভারেজ দেখি তাহলে পার্ট 1 এর মার্কস কিন্তু বেশি থাকে। পার্ট 1 এর মার্কস কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েদের বেশি লক্ষ্য করা যায়। তো আশা করি এবারও কিন্তু তেমনটিই হবে, পার্ট 1 এর মার্কস সবারই ভালো থাকবে এবং পার্ট 2 সিস্টেমেটিক যদি পড়া হয়, পার্ট 2 যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে অবশ্যই পার্ট 2 মার্কস থাকবে। তো 85% যদি অ্যাবাভ থাকে তাহলে কিন্তু সেটাকে অবশ্যই খুব একটা ভালো মার্কস ধরা হবে। দেখো তোমাদের পাস মার্কস তো হচ্ছে 40% পাস মার্কস তো মোটামুটি কম বেশি সবাই পায়, কিন্তু আমরা তার সত্ত্বেও দেখেছি এনসি বা সাপ্লি অনেকেই পেয়ে থাকি। এনসি বা সাপ্লি অনেক কারণে হয়, সেটা তোমাদের রেজাল্ট বেরোলে বুঝতে পারবে। সেটা পরীক্ষায় দেখা যায় যে হয়তো কোনো পরীক্ষা দিতে পারেনি বা কোনো পরীক্ষা হয়তো সেভাবে লেখেনি, তাহলে এনসি বা কোনো প্রজেক্ট জমা দেয়নি, তবে কিন্তু এনসি বা সাপ্লি আসে। কিন্তু তোমাদের অ্যাভারেজ একটা 80-85% মার্কস কিন্তু ধরে রাখতে হবে যে আমাদের যেন আমরা পাই, তার জন্য পড়াশোনা করতে হবে। এবং সেক্ষেত্রে তোমাদের ইন্টারনাল ও এক্সটার্নাল মার্কস কিন্তু খুব ভালোই থাকবে, কারণ প্রত্যেকটা কলেজে আমরা দেখছি যে এক্সটার্নাল মার্কস কিন্তু ভালো এসেছে পার্ট 1 বা পার্ট 2, কারণ সেক্ষেত্রে তোমাদের ইন্টারনাল মার্কস ভালো দিচ্ছে, এক্সটার্নাল মার্কসও কিন্তু তোমাদের কলেজ পারফরমেন্স, তোমাদের খাতার উপর বেশ করে, তোমাদের পারফরমেন্সের উপর বেশ করে কিন্তু সেগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্সটার্নাল মার্কসও কিন্তু খুব খারাপ থাকছে না। তো ম্যাক্সিমাম ডিপেন্ড করছে তোমাদের থিওরিটিক্যাল যে পরীক্ষাটা দিয়েছো তার উপর। তো এরপরে যেটা হচ্ছে যে পার্ট 2 এর যে পরীক্ষাগুলো রয়েছে, পার্ট 2 আমাদের 3টে বিষয় রয়েছে থিওরিটিক্যাল: এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডি এবং পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম। এই 3টে সাবজেক্টকে যদি এখন থেকে ভালো করে পড়ো তাহলে কিন্তু পার্ট 2 খুব ভালো রেজাল্ট হবে। কারণ পার্ট 2 কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্র্যাকটিকাম রয়েছে, যেখানে P3 বা যেটাকে আমরা ফ্রি ইন্টার্নশিপ বলছি, সেখানে কিন্তু 200 মার্কস রয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে তো আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। তো আপাতত তোমরা ধরে চলো যে তোমাদের 22-24 সেশনের রেজাল্ট কিন্তু তোমাদের আগের যে ব্যাচটা রয়েছে 21-23, তাদের মে জুন মাসে রেজাল্টে বেরোলে তারপরে তোমাদের বেরোবে, ডিলে কিন্তু হবে না। এবং রেজাল্ট তো বেরোবে অবশ্যই, কিন্তু তোমরা থেমে থাকো না, তোমরা কিন্তু অবশ্যই পার্ট 2 এর জন্য পড়াশোনা করো। এবং পার্ট 2 এর প্রত্যেকটা ইউনিটের, আমি যেমন এর আগের ভিডিওতেও বা অন্যান্য সেশনগুলোতেও আমি দিতাম যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইউনিটের এমসিকিউ প্রশ্ন উত্তর সহ, 2 মার্কসের প্রশ্ন উত্তর সহ আলোচনা এবং 7 ও 16 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরতাম, ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে দিতাম। একই রকমভাবে তোমাদের 22-24 সেশনের জন্য পরবর্তী ভিডিওতে
সেসব বিষয় নিয়ে আসছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই কিন্তু লাইক করো। চলো পরবর্তী ভিডিওতে আমরা খুব শীঘ্রই আসছি তোমাদের পার্ট 2 এর বিভিন্ন সাবজেক্টের ওপর আলোচনা।